দর্শক সি প্লাস টিভির লাইভ অনারের স্বাগত। আজ এ সোমবার হাটহাজারীর দক্ষিণ মাদ্রাসার বড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদ আরাফাত নামের 26 বছর বয়সী এক যুবকের মাথাত গুলি করা হয়। ঘটনার কারণ জানি না, আর তার স্বজনক কলরলে হতা হয়ে না জানি ফাইজি তারা আর জানাই ঘটনার বিস্তারিত। বর্তমানে ভিকটিম ক্যাজুয়ালিটি বিভাগের মধ্যে ভর্তি আছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। ক্যাজুয়ালিটি 2 বিভাগত ভর্তি আছে, তার অবস্থা আশঙ্কাজনক। আর তারে আমরা দেখাবার চেষ্টা করি যে বর্তমানে অচেতন অবস্থাতে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাই তার অবস্থা এখনো স্থিতিশীল নয়। আর আমরা দেখাবার চেষ্টা করি। দর্শক ওনারা দেখতে লাগুন অচেতন অবস্থাতে আছে। তার স্বজনেরও আরে আর হতা হয়ে জানি যে স্থানীয় এলাকার কিছু যুবকেরও আরে দ্বন্দ্বতুনি মূলত এই আজিয়ে গুলির ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় ফোয়াসাল তার উদ্ধার করিয়ে নেয় চট্টগ্রাম মেডিকেল লই এবং পুলিশ ঘটনাস্থলত পৌঁছিবার আগেই কিন্তু হামলাকারী অকল ফেলা যায়। স্থানীয় যারা আছে, স্থানীয় বাসিন্দা অকল প্রত্যক্ষদর্শী, তারা জানাই তারে কয়েকজন অস্ত্রধারী এই ভিকটিম আরাফাতের ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকার তারে গুলি করি হামলাকারী অকল ফেলা যায়। গুলির শব্দে আশেপাশে কিন্তু আতঙ্ক ছড়াই পড়ে। এ বিষয়ে আর তার পরিবারের সদস্য কথা বলি তারা ঘটনা কিছু নগরে সামান্য বাড়াবাড়ি লইরে ইতারা বোর্ডে দেখিল বোর্ডে নিচে যাইতে সময় তারা হামলা করছে। ইয়ার আগর বারে হামলা করছে, মানে পরিকল্পিত ভাবে তারা দুইবার মার্ডার হইতে চাই। আর বাইরে ইতারা চেয়ারম্যান সে জড়িত আছে। সামান্য মার্কেটিং হয়েছে, সামান্য আংশিক সামান্য মার্কেটিং হয়েছে। ইতারা আর বাড়িতে আইয়ে না গোপা তুললে গিয়ে নারী দর্শন করতে যাই এলাহার পোয়াশা ধরছি ধরানোর পরে ফাঁড়ি গিয়ে দেয় ওরুদ্দি আর বাইর উদ্দি ফাঁড়ি গিয়ে ফাঁড়ি যায়। এছাড়া এই ঘটনা লই এনে বোর্ডে বইব হয়ে ডাহি লই যায় আর বাইরে এই অবস্থা করছে। আর একটা ঘটনাস্থলে 2 জন আছে, যে গুলি করছে ওর নাম হল আরিফ, আর যে ঘটনা গড়াই ওর নাম হল ইমন আবার আর ওরা একটু একটা ইমনের আইবে এক চিনি ভালো করি ইমন ঘটনা ঘটাই দেবে। আরিফ ছয় আরো 3-4 জন আছিল আরো নদী। এখন আর বাইরের বহুত খারাপ অবস্থা, অবস্থা। আর ভাই যদি ওরা কোনো সমস্যা হয় তারা আইনের ভাবে আরা পদক্ষেপ লই খালাস। তারা পরিবার লইয়ের পদক্ষেপ লইলে তাহলে দেশের মধ্যে আত্মা মুশকিল হয়ে যাবে। এরকম দেশের কানুন আয় বুঝুন না পারে। ওকে চেয়ারম্যান যদি এসে ঘটনা ঘটা ওকে চেয়ারম্যান আর দারিদ্রহীন মানুষ বলি আর তো চেয়ারম্যানের মতো হলে তোর চেয়ারম্যানে কাম করে হতো না। আমি চেয়ারম্যানের মতো হলে তোর আর আমি চেয়ারম্যানের কেবিনে যেতাম। তো আমি দারিদ্রহীন মানুষ বলে আর ব্যবস্থা করতে হই না কোথাও। কিন্তু এই জিতুর হাজ কারবার শুরু হয়ে গিয়ে দেশ ইসরায়েলে হাজ কারবার এই জিতুর হাজ কারবার শুরু হয়ে গিয়ে। কিন্তু মুসলমানের হাজ কারবার কিছু নদীর ঘটনা পুরোপুরি ন জানে আর ফুয়ারে ডাকি লই যে ইতারা মজা আছে বন্ধু বান্ধবকে ডাকিলি দিয়ে বন্ধু বান্ধবকে ডাকিলি জনের ভর দিয়ে তারা বলো এখন ট্যাগ দিয়ে ঘরের শুয়ে কিনে দুপুর ভাই কল করছি আর হাজারের দাঁড়ে কল করে অফিসে ডাকাই অফিসে গিয়ে যাইনি তিনজন আর স্কুটার করে দুপুর ভাই মধুমারি তো হেলার নামে হেলার ভাইয়ের গাড়ি উঠতে হই দুপুর ভাই হেলার ভাইয়ের গাড়ি তুলতে তারপর দুনো গাড়ি রওনা দিয়ে নে এদের আর গিয়া মাদার সাথে এনে এদের 5-7 চেয়ারম্যানে কল করছি হদ্দুর এসছো লোর ভাইরে। তো লোর ভাই হদ্দা গিয়া বড়ুয়াপাড়া ফাড়ির দেরি বড়ুয়াপাড়া ফার হই এদের আর আটক করছি লোর ভাই আফাদ ভাই লোর ভাই ইউথ গাড়ি এনে সাবা দিয়ে সেনজিয়ে নেয় সাবা দিয়ে নে ইউথ 1 নামে এনে কিস টিস লই নে গুলি হচ্ছে আফাদ ভাইরে। এখন দূরি দেয় এনে এদের দাঁড়িয়ে গুলি মারছি দিয়ে নফরে তারপরে 30 জন লড়াই আফাদ ভাইরে মারছি গিয়া এন্ডা আর বাড়িতে এসছি মেফা দর্শন করতে চাই আর দৌড়িয়ে নে এন্ডা হতবার্তে হয়ে নে এন্ডা একবার বিচারে এনে আবার আরারে কল করে ডাকে হয়তো তোরা দুজন নাই বিচার করে ফেলে এন্ডা বিচার করে ফেলে। এই আসিল চট্টগ্রাম মেডিকেল তার সর্বশেষ সংবাদ। সি প্লাস টিভি চট্টগ্রাম।